হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনি কি জানেন আপনার ট্রাস্ট ওয়ালেটে আপনার কত পেমেন্ট লুকিয়ে আছে? আপনি যে এতদিন যে ইয়ারড্রপগুলোতে জয়েন করেছেন, প্রত্যেকটা ইয়ারড্রপে আপনি পেমেন্ট পাইছেন, আর কিন্তু আপনি কিছুই জানেন না যে আপনি পেমেন্ট পাইছেন কিনা। আজকের ভিডিওটা দেখলে আপনি সেটা চেক করতে পারবেন এবং সেই টোকেনটা সেল দিয়ে সরাসরি সেই টাকাটা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে নিজে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে কী দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলে কীভাবে বুঝবো, মানে পেমেন্টটা কীভাবে চেক করবেন ওইটা দেখাবো, টোকেন লিস্টেড আছে কিনা সেটাও দেখাবো, এবং উইনার লিস্ট কীভাবে চেক করতে হয় ওইটা দেখাবো, এবং টোকেনটা সেল দিয়ে সেই টাকাটা কীভাবে হচ্ছে আপনার বিকাশ নগদে নিয়ে সেই টাকাটা হাতে পাবেন সেটা হচ্ছে বিস্তারিত দেখিয়ে দিব। তাই অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন, আজকে কিন্তু পার্ট 2 ভিডিওটা করতেছি। গতকালকে কিন্তু দেখিয়েছি কীভাবে ইয়ারড্রপে জয়েন করতে হয় বা কীভাবে ইয়ারড্রপে হচ্ছে ইয়ারড্রপটা মূলত কীভাবে আমাদেরকে ইনকাম দেয়। তো যারা হচ্ছে ওই ভিডিওটা দেখেননি ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটার লিঙ্ক সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সরাসরি ওই ভিডিওটা দেখে নিন। তাহলে হচ্ছে ইয়ারড্রপ সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে কী করতে হয় ইয়ারড্রপে। ওকে, আজকে হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো যেগুলো হচ্ছে প্রত্যেকটা লোকেরই কিন্তু জানা প্রয়োজন। যারা কাজ করেন ইয়ারড্রপে তাদের কিন্তু প্রত্যেকের এই বিষয়টা জানা প্রয়োজন। তো প্রথমত দেখাবো হচ্ছে ইয়ারড্রপে পেমেন্ট পেলে কীভাবে বুঝবেন। আপনি যে ইয়ারড্রপগুলোতে জয়েন করেন ওই ইয়ারড্রপগুলো থেকে আপনি পেমেন্ট পাইছেন কিনা সেটা কীভাবে চেক করবেন, বা এই পর্যন্ত আপনি কতগুলো থেকে পেমেন্ট পাইছেন সবগুলোই একসাথেই চেক করতে পারবেন একবারেই। সেটা হচ্ছে প্রথমত আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমরা প্রত্যেকটা ইয়ারড্রপে প্রায় জয়েন করি হচ্ছে এইখান থেকে যে বিএনবি স্মার্ট সেন্স যেটা আছে এই অ্যাড্রেসটাতে কিন্তু জয়েন করি। আমাদের প্রথমত কী করতে হবে, এই যে অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটা এখান থেকে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটাকে আমাদের কপি করে নিতে হবে। তারপর কি করবেন, সরাসরি আপনার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিবেন। তো তারপরে এখান থেকে উপরে সার্চ বারে এখানে লিখতে হবে, আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে BSCSCAN। ওকে, বিএসসি স্ক্যান লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে জাস্ট বিএসসি স্ক্যান লিখে সার্চ করলে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো প্রথমে এইখানে দেখতে পারবেন আপনার সেই বিএসসি স্ক্যানের সেই ইটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমি প্রত্যেকটা নেটওয়ার্কে দেখাবো, কোনো সমস্যা নাই, আপনার প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে আপনি দেখতে পারবেন। তো দেখেন, বিএসসি স্ক্যানে জাস্ট কী করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে আপনারা যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে আপনাকে এখানে সার্চ করতে হবে, মানে যে অ্যাড্রেসটা একটু কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর উপর যে সার্চ বার আছে সার্চ বারের উপর একটা ক্লিক করবেন। তাহলে আপনার এই ওয়ালেটে যতগুলো পেমেন্ট এই পর্যন্ত আপনি রিসিভ করছেন বা ইয়ারড্রপ থেকে পেমেন্ট পাইছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। ওকে, আপনি সেখান থেকে ইজিলি কিন্তু নিতে পারবেন। দেখেন, আমার এখানে কিন্তু আমি টোটাল এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত আমার ওয়ালেটে আসে হচ্ছে 54টা পেমেন্ট। আমি অলরেডি অনেকগুলো উইথড্র করে নিয়েছি, সেগুলো হচ্ছে এখানে শো করতেছে না। তো যেগুলো উইথড্র করে নিয়েছি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন 54টা কিন্তু শো করতেছে। আপনার কিন্তু এইভাবে চেক আপ করতে হবে, আপনি যতগুলো পেমেন্ট পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন, এখানে কিন্তু আরও আছে, এখানে কিন্তু আরও ভাই সমস্যা আছে, সেগুলো আমি দেখাবো। এখানেও কিন্তু পেমেন্ট আছে। ওকে, মানে যেখানে সেখানে কিন্তু পেমেন্ট লুকিয়ে আছে ভাই, আপনার কিন্তু খুঁজে বের করতে হবে। শুধু যে ইয়ারড্রপে জয়েন করবেন সেটা হবে না। আর অনেকে বলেন ভাই আমি পেমেন্ট পাচ্ছি না, অনেক দিন ধরে কাজ করে, আসলে আপনাকে চেক আপ করতে শিখতে হবে আগে। ওকে, না হলে তো আপনি শুধু জয়েন করে কোনো লাভ হবে না। এটা চেক আপ কীভাবে করবেন দেখেন। তো একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন BIP20 টোকেন। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো আপনার যত এখান থেকে করছেন, মানে যতগুলো পেমেন্ট পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। তো দেখেন, এখানে হচ্ছে আমি একদিন 19 ঘন্টা আগেও কিন্তু একটা পেমেন্ট এখান থেকে রিসিভ করছি। এখানে দেখেন, আগে হচ্ছে আপনার এই বিষয়টা বুঝতে হবে। এখানে দেখেন ইন এবং আউট দেখাচ্ছে। তো ইন এবং আউট মানে কি সেটা হচ্ছে আপনাদেরকে বলি। আপনি যখন পেমেন্টটা রিসিভ করবেন তখন হচ্ছে এখানে ইন দেখাবে, আর আপনি যখন পেমেন্টটা আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে অন্য কোথাও হচ্ছে মানে দিয়ে দিবেন, সেন্ড করে দিয়ে দিবেন, সেটা হচ্ছে আউট দেখাবে, মানে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে পেমেন্টটাকে আউট করে দিচ্ছেন। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আপনারা সম্পূর্ণ মানে যেগুলো পেমেন্ট পাচ্ছেন সবগুলো কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, মানে এই যে মনে করেন এখান থেকে এই টোকেনটা আপনি পাইছেন, এই টোকেনটা কীভাবে বের করবেন এখানে কিন্তু সবগুলো দেখতে পারবেন। তো দেখেন নিচে আমরা যতগুলো পেমেন্ট পাইছি সবগুলো কিন্তু এখানে শো করবে। আর এখানে সবগুলো শো করতে গেলে কিন্তু এখানে হচ্ছে আপনাকে অল সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে সবগুলো হচ্ছে দেখার জন্য এই যে ভিউ ওয়াল আছে, ভিউ ওয়ালের উপর একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার টোটাল মানে সবগুলো হচ্ছে এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখান কিন্তু আমার সবগুলো এখানে শো করতেছে। এখন হচ্ছে এখান থেকে আপনার মানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে বের করবেন এবং ট্রাস্ট ওয়ালেটে সেটা কীভাবে চেক আপ করবেন ওইটাও কিন্তু আমি A to Z দেখিয়ে দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে মাস্ট বি একটা লাইক করে দিবেন। ওকে, তো দেখেন এখান থেকে মনে করেন আমি এখান থেকে একটা চুজ করে নেব যেটা হচ্ছে আমরা চেক আপ করবো, সেখান থেকে হচ্ছে আমরা একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো মনে করেন এখান থেকে আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা টোকেন আমি বেছে নিচ্ছি, যে এই টোকেনটা হচ্ছে আমরা চেক আপ করবো, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে চেক আপটা করতে হয়। তো মনে করেন আপনি এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, ওইখান থেকেও নিতে পারেন অথবা এইখানে ক্লিক করলেও কিন্তু আসবে। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আমি এই টোকেনটা নিব, তো এই টোকেনটার উপর একটা জাস্ট ক্লিক করবেন। ওইখান থেকেও জাস্ট যেটা আপনি চেক আপ করতে চাচ্ছেন ওইটার উপর একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। ওকে, এখন টোকেনের বিস্তারিত A to Z সব কিছু দেখতে পারবেন এখান থেকে। তো দেখেন এইখানে হচ্ছে মানে টোটাল যে সাপ্লাই হয়েছে সেই সাপ্লাইগুলো হচ্ছে এখানে শো করবে, এবং টোটাল যে হোল্ডার আছে মানে এই টোকেনটা কতজনের কাছে আছে সেটাও কিন্তু এখানে শো করবে।
বুঝতে পারছেন। আর টোটাল যে এখান থেকে কার কার কাছে গেছে, কোন কোন মানে কতবার এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন হয়েছে, সবগুলো এখানে কিন্তু শো করে। আর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। অনেক সময় অনেকজন কন্ট্যাক্ট অ্যাড্রেস পান না, দেখেন এই টোকেনটার উপর ক্লিক করলে এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু পেয়ে গেলেন। এখন এই কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে আপনি সরাসরি চেক আপ করতে পারবেন। তো দেখেন এখানে কত মিনিট আগে বা কত সময় আগে এখান থেকে ট্রানজ্যাকশন চলতেছে সবগুলো দেখেন। এখানে দেখেন অনেকজন কিন্তু এখানে সোয়াইপ করতেছে, সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন হচ্ছে সরাসরি আমরা ট্রান্সফারে চলে আসবো এবং এই মানে এই টোকেনটা কীভাবে ইনপুট করতে হবে এটা দেখাবো। তো দেখেন এই টোকেনটা বের করার জন্য সরাসরি আপনাকে কী কাজ করতে হবে, ট্রান্সফারে আসার পর উপরে এখানে একটা সার্চ বার দেখতে পাবেন, জাস্ট এইখানে এটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি যেই অ্যাড্রেসটা কপি করে আনছেন মানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাবেন একটা অপশন চলে আসছে, একটু অপেক্ষা করেন। তো এখানে দেখতে পারবেন এখানে অ্যাড কাস্টম টোকেন আছে, এইখানে একটা ক্লিক করতে হবে। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, আগে দেখতে হবে যে আপনার ওই টোকেনটা কোন নেটওয়ার্কের আওতায় আছে। যেহেতু আমাদেরকে ওইটা বিএনবি নেটওয়ার্ক মানে বিএসসি নেটওয়ার্কের আওতায় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো দেখেন সেই নেটওয়ার্কটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমাদের এই নেটওয়ার্কের আওতায় আছে। তো আমরা এটা সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট আছে, পেস্টের পর জাস্ট এটা ক্লিক করবেন। তাহলে হচ্ছে দেখেন নিচেই এই নাম স্যাম্বল এই সবগুলো কিন্তু বসে যাবে, একটু অপেক্ষা করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম স্যাম্বল এবং ডেসিমল সবগুলো কিন্তু এখানে বসে গেছে। এগুলো জাস্ট আপনার বসাইতে হবে না, অটোমেটিকলি বসে যাবে। তারপর যে ডান আছে উপরে, ডানের উপর একটা ক্লিক করবেন, আপনার টোকেনটা কিন্তু এখানে দেখতে পারবেন, আপনার টোকেনটাকে পেয়ে গেছেন। এইভাবে কিন্তু আপনার টোকেনটা বের করতে হবে। দেখেন এই যে এখান থেকে আমার আরও ছিল, এখান থেকে আমি মানে 300 টোকেনের মতো পাইছিলাম, আরও হচ্ছে এখান থেকে সেল করে দিছি কিছু। ওকে, এখন মূল কথা হচ্ছে এই টোকেনটা লিস্টেড আছে কিনা ওইটা কীভাবে চেক আপ করবেন, এখন ওই বিষয়টা দেখাবো। আর দেখেন এই বিষয়টা দেখানোর আগে আমি আরও দেখাচ্ছি যে এখানে কিন্তু আরও পেমেন্ট আছে, সেই পেমেন্টগুলো কীভাবে দেখবেন। তো দেখেন এখানে হচ্ছে আমাদের বিএসসি নেটওয়ার্কের যেগুলো আছে সেগুলো তো এখানে শো করতেছে। এখন হচ্ছে ইথিয়াম নেটওয়ার্কের এবং পলিগন নেটওয়ার্কের মানে পাইছেন কিনা সেগুলো হচ্ছে দেখতে গেলে এইখানে দেখতে পারবেন বির উপরে এখানে হচ্ছে আপনার পয়েন্ট শো করবে। এটা যদি পয়েন্ট শো করে তাহলে হচ্ছে বুঝবেন এখানেও কিন্তু আপনার পেমেন্ট আছে। তো এই জন্য জাস্ট এই বির উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন অন্য একটা পেজে নিয়ে গেছে, একটু অপেক্ষা করেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পলিগনটা শো করতেছে। তো এখান থেকে আপনার ইথিয়াম নেটওয়ার্কের আছে কিনা সেটাও কিন্তু চেক আপ করতে পারবেন। দেখেন হচ্ছে এখানে যে পলিগন আছে, জাস্ট এই পলিগনের উপর একটা ক্লিক করবেন, আপনার পলিগন নেটওয়ার্কের কোনো পেমেন্ট পাইছেন কিনা সেটাও কিন্তু এখানে মানে দেখতে পারবেন, এই একটা অ্যাড্রেসটাই দেখতে পারবেন। দেখেন আমার পলিগন অ্যাড্রেসের হচ্ছে এখান থেকে 7টা পেমেন্ট শো করতেছে। এটা দেখার জন্য জাস্ট কী করবেন, এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করলে আপনার সেই 7টা পেমেন্ট এখানে নিচে দেখতে পারবেন। ওকে, এই 7টা পেমেন্ট জাস্ট এই নিচে এখানে দেখতে পারবেন। আপনার মনে করেন এখান থেকে কোনো একটা পেমেন্ট দেখবেন, সেই দেখার জন্য কী করবেন, মনে করেন এই পেমেন্টটা দেখবেন, তার জন্য এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে সেই আগের পেজে নিয়ে যাবে এবং এইখান থেকে সব কিছু দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো শো করতেছে আপনার সেই এইখান থেকে দেখেন টোটাল এই পর্যন্ত কত সাপ্লাই হয়েছে, কত টোকেন সাপ্লাই হয়েছে সেটা দেখা যাচ্ছে এবং এখানে টোটাল কতজনের কাছে এটা আছে সবগুলো শো করতেছে, মানে হোল্ডার্স কতজনের কাছে মানে টোকেনটা আছে। তারপর এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা কপি করে সেমভাবে হচ্ছে আপনাকে ওইখানে কিন্তু বের করতে হবে। দেখেন এবার যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনার পলিগনটা সেট আপ করতে হবে, মানে পলিগন নেটওয়ার্কটাই কিন্তু আপনার ওইখানে সিলেক্ট করতে হবে। আপনার যে টোটাল মানে এই অ্যাড্রেসে কতগুলো পেমেন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন মনে করেন আপনি এই পেমেন্টটা দেখবেন, আপনি এটা পাইছেন ট্রাস্টরেটে, এবার কীভাবে বের করবেন এটা দেখাচ্ছি। তো এখান থেকে সেই সেমভাবে সার্চ করবেন এবং দু এক সময় দেখতে পাবেন যে টোকেনটা হচ্ছে এখানে অটোমেটিকলি থাকবে, সেই টোকেনটা হচ্ছে এখান থেকে মানে ইনেবল করে দিবেন। তো এখান থেকে ইনেবল করে দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার পেমেন্টটা শো করতেছে। দু একটা এরকম শো করবে না, সরাসরি হচ্ছে আপনাকে ওইখান থেকে অ্যাড করে নিতে হবে। প্রথম যেভাবে দেখাইছি ওইখানে হচ্ছে মানে যে নেটওয়ার্কটা থাকবে সেই নেটওয়ার্কটা হচ্ছে ওইখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো এখন দেখাবো টোকেনটা লিস্টেড আছে কিনা সেটা কীভাবে চেক আপ করবেন ওইটা দেখাবো। তো যেই টোকেনটা পাইছেন ওই টোকেনটা যদি লিস্টেড থাকে তাহলে কিন্তু সেল করতে পারবেন, আর যদি লিস্টেড না থাকে তাহলে কিন্তু সেল করতে পারবেন না। তো দেখবেন কীভাবে যে ওই টোকেনটা লিস্টেড আছে কিনা, এখন কিন্তু সেটা দেখাবো। তো মনে করেন আমরা এই টোকেনটা পাইছি, এখন এই টোকেনটা দেখবো যে আসলে এটা লিস্টেড আছে কিনা। দেখেন আপনি যদি শুধুমাত্র এই যে LIME লিম যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে লিখে সার্চ করতে হবে এই যে পুরো যে নামটা আছে না, এইখানে হচ্ছে পুরো নামটা লিখে সার্চ করতে হবে এইখানে। ওকে, এই পুরো নামটা লিখে সার্চ করলে কিন্তু আপনি মানে এই যে এই টোকেনটাই মূলত পাবেন। আর যদি আপনি এই LIME লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক টোকেন পাবেন, মানে সেটা বুঝতে পারবেন না যে আসলে এটা কোন টোকেন। আপনাকে IME ল্যাব লিখে সার্চ করতে হবে। আমি দেখেন কীভাবে সার্চ করতেছি ওইভাবে কিছু আপনাকে সার্চ করতে হবে। তো এটা বের করার জন্য সরাসরি হচ্ছে আপনাকে সেমভাবে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, দেন হচ্ছে উপরে সার্চ বারে এখানে লিখবেন কয়েন মার্কেট ক্যাপ, COINMARK। দেখেন নিচেই কিন্তু মানে চলে আসছে, এখান থেকে কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করবেন অথবা কয়েন গিগো লিখে সার্চ করবেন। দেখেন আমি এখান থেকে লিখে সার্চ করেছি এবং উপরে দেখেন আমি কয়েন মার্কেট ক্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন একটা মানে শো করতেছে ওয়েবসাইট। তো আপনি কী করবেন, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন।
তো সবথেকে ভালো হয় হচ্ছে আপনি যদি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে এখানে সার্চ করেন। ওকে, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করলে কিন্তু আপনি সেই টোকেনটাই শুধুমাত্র পাবেন এখানে। আপনার নাম লিখে সার্চ করার কোনো দরকার নেই, আপনি সরাসরি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে এখানে সার্চ করবেন। এখন বলতে পারেন ভাই কন্ট্যাক্ট অ্যাড্রেস কোনটা? একটু আগে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আপনি টোকেনটা ইনপুট করছেন, মানে যেইটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আপনার ট্রাস্ট ওয়ালেটে সার্চ করে যেটা হচ্ছে টোকেনটা বের করছেন, ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েই হচ্ছে আপনি কয়েন মার্কেট ক্যাপে হচ্ছে এখানে দেখতে পারবেন উপরে একটা সার্চ বার আছে। ওকে, দেখেন এখানে একটা সার্চ বার থাকবে, এই সার্চ বার হচ্ছে আপনি ক্লিক করতে হবে। আবারও দেখাচ্ছি, এখানে ক্যান্সেলে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে হচ্ছে আপনাকে একটা ক্লিক করতে হবে। দেন এই সার্চ বারের উপর ক্লিক করার পর আপনি সরাসরি সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে টোকেনের নাম লেখার কোনো প্রয়োজন নেই, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিলেই কিন্তু দেখেন একদম উপরে কিন্তু এখানে সেই মানে টোকেনটা এখানে শো করতেছে। এখন এই টোকেনটার উপর একটা ক্লিক করবেন, যদি লিস্টেড থাকে তাহলে কিন্তু এখানে টোকেনটা শো করবে, আর যদি টোকেনটা যদি লিস্টেড না থাকে তাহলে কিন্তু শো করবে না, এটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন। ওকে, তারপর হচ্ছে টোকেনের নাম মিলিয়ে দেখবেন, মানে যদি সঠিক থাকে তাহলে কিন্তু এখানে সব কিছু শো করবে। তো এখানে টোকেনটার বর্তমান প্রাইস এখানে শো করতেছে এবং কতটুকু মানে এখান থেকে প্রফিট হচ্ছে বা মানে টোকেনটার প্রাইস আপ হচ্ছে না ডাউন হচ্ছে সেটা এখানে দেখতে পাবেন। এখন কিন্তু আপ হয়েছে 1.84%। ওকে, তো এখন দেখেন টোকেনের মানে যাবতীয় এখান থেকে মার্কেটটা দেখতে পারবেন। এখন হচ্ছে টোকেনটা লিস্টেড আছে কোথায় কোথায় সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন মার্কেট আছে, এই মার্কেটের পর একটা ক্লিক করবেন। তো মার্কেটের পরে যখনই ক্লিক করবেন তখন কিন্তু নিচেই শো করবে কোথায় কোথায় এই টোকেনটা লিস্টেড আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন টোকেনটা এই জায়গায় হচ্ছে লিস্টেড আছে, সেটা কিন্তু এখানে শো করতেছে get.io। তারপর এখানে দেখেন আরও অনেক জায়গায় কিন্তু এখানে আছে, তারপর হচ্ছে পাঙ্কাসওয়েবে আছে, এখানে দেখেন আরও অনেক জায়গায় কিন্তু এখানে লিস্টেড আছে। তো এখন দেখেন সরাসরি মনে করেন আপনি এখান থেকে পাঙ্কাসওয়েবে এটা সেল করবেন, কীভাবে সেল করবেন ওটাও দেখাবো। তো মনে করেন এখন আপনার এখানে হচ্ছে মনে করেন বাইন্যান্স অথবা কুকয়েনে লিস্টেড থাকলো। এখন কি করতে হবে আপনাকে, কিন্তু ওই যে টোকেনটা ওই টোকেনটা কিন্তু সরাসরি হচ্ছে আপনাকে কুকয়েন অথবা যেখানে লিস্টেড থাকবে আগে সেখানে কিন্তু ট্রান্সফার করতে হবে। আর যদি সরাসরি দেখেন এই যে পাঙ্কাসওয়েবে যদি সরাসরি এটা লিস্টেড থাকে তাহলে কিন্তু আপনার কোথাও মানে করা লাগবে না, ট্রান্সফার করা লাগবে না, আপনি সরাসরি ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন। আর যদি সরাসরি কোনো হচ্ছে এক্সচেঞ্জারে যদি আপনার লিস্টেড হয় তাহলে কিন্তু সেই এক্সচেঞ্জারে আগে হচ্ছে আপনার টোকেনটা কিন্তু মানে ট্রান্সফার করে ওইখানে নিতে হবে, দেন হচ্ছে সরাসরি ওইখান থেকে হচ্ছে আপনাকে মানে করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। তো এখন হচ্ছে আমরা দেখে গেলাম সরাসরি এখান থেকে পাঙ্কাসওয়েবে এটা লিস্টেড আছে। এখন কীভাবে হচ্ছে এটাকে সোয়াইপ করে আপনার অন্য টোকেনে পরিণত করবেন সেটা দেখাবো। তো দেখেন এখন হচ্ছে দেখাচ্ছি কীভাবে হচ্ছে মানে এই টোকেনটা সেল করে দেবেন, টাকাটা পকেট পর্যন্ত নিতে পারেন। তারপর দেখাবো কীভাবে উইনার লিস্টটা চেক করবেন, মানে অনেক এয়ারড্রপে জয়েন করেন সেগুলোতে কিন্তু উইনার হিসেবে তারা ঘোষণা করে, সেই উইনার লিস্টটা কীভাবে চেক আপ করতে হবে এটা একটু পরে দেখাচ্ছি। তো তার আগে হচ্ছে দেখাই এই টোকেনটা কীভাবে হচ্ছে আপনি সেল করতে পারেন সেটা দেখাচ্ছি। তো মনে করেন আমরা এই টোকেনটা সেল করবো, সেল করার জন্য কী করবেন, সরাসরি আমরা তো দেখছি এখানে কোথায় লিস্টেড আছে, যেহেতু দেখছি আমরা এখান থেকে পাঙ্কাসওয়েবে আছে সেহেতু এটা পাঙ্কাসওয়েবে আমরা সেল করতে পারবো। তার জন্য কী করবেন, এখানে দেখতে পাবেন যে ড্যাপস আছে। ওকে, এই ড্যাপসের পরে একটা ক্লিক করবেন। তো ওই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তো আপনি সরাসরি কপি করে আনছেন তাই না। এখন দেখেন সরাসরি হচ্ছে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটা কিন্তু আরও অনেক জায়গায় লিস্টেড আছে, সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, মানে সেগুলো চাইলে এখান থেকে দেখতে পারেন। তো যেহেতু এটা এই যে দেখতে পাচ্ছেন পাঙ্কাসওয়েবে লিস্টেড আছে সেহেতু এখান থেকে পাঙ্কাসওয়েবটা আপনি সিলেক্ট করবেন, মানে যেখানে লিস্টেড থাকুক সেটা যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে এই ড্যাপসের ভিতর থাকে সেটা হচ্ছে সিলেক্ট করবেন। তো যেহেতু এখান থেকে পাঙ্কাসওয়েবে আছে সেহেতু আমরা পাঙ্কাসওয়েবে এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপর দেখতে পাবেন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু সোয়াইপ করতে হবে, আর দেখেন এখানে কিন্তু সোয়াইপ করতে গেলে আপনার মূলত কিন্তু ফি লাগে, বুঝতে পারছেন। এখন যেই নেটওয়ার্কের হচ্ছে আপনার টোকেনটা পাইছেন ওই নেটওয়ার্কের কিন্তু কিছু ফি লাগবে। মনে করেন আপনার এটা বিএনবি নেটওয়ার্কের আছে, আপনার কিন্তু কিছু পরিমাণ বিএনবি লাগবে, এখানে ফি কাটে কিন্তু। ওকে, গ্যাস ফি কাটে যেটাকে বলে। তো এখন দেখেন কীভাবে সোয়াইপ করবো এটা দেখাচ্ছি। তো মনে করেন আমার এখান থেকে বিএনবি আছে কিছু, সেটা এখানে শো করতেছে। তো এখন এটা টোকেনটা কীভাবে ইনপুট করবেন, দেখেন এই যে বিএনবি আছে, বিএনবির উপর একটা ক্লিক করবেন। বিএনবির উপর ক্লিক করার পর ওই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে আপনি করছেন সবগুলো কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনার কাজ চালাইতে হবে। ওকে, এখানে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দিবেন, যেটা হচ্ছে কপি করে আনছিলেন, মানে টোকেনটা একটু আগে যেটা দিয়ে সার্চ করছেন সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা উপরে সার্চ করে দিবেন। সার্চ করলেই নিচেই দেখতে পারবেন সেই টোকেনটা কিন্তু শো করতেছে, এখানে কিন্তু সেই টোকেনটা শো করবে। আপনি কী করবেন, সরাসরি সেই টোকেনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো টোকেনটার পর যখনই ক্লিক করবেন দেখেন হচ্ছে এখানে কিন্তু আপনার টোকেনটা ইনপুট হয়ে গেছে। আর দেখেন আমি যে ওইখানে দেখালাম যে টোকেনটা হচ্ছে লিস্টেড আছে কিনা সেটা চেক আপ করার জন্য অনেকে কী করে নাম লিখে সার্চ করে, যেই কারণে কিন্তু তারা সঠিক টোকেনের কিন্তু সন্ধান ওইখানে পান না, বুঝতে পারছেন। অবশ্যই ওইখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন, আপনার টোকেনটা লিস্টেড আছে কিনা সঠিকভাবে জানতে পারবেন, একদম সঠিকভাবে। অনেক ইউটিউবার দেখছে ওইখানে নাম লিখে সার্চ করে দেখে, তো নাম লিখে সার্চ করলে কিন্তু সঠিকটা পাবেন না আপনি। অবশ্যই ওইখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন, আপনি সব জায়গায় কন্ট্যাক্ট অ্যাড্রেস ব্যবহার করবেন, তাহলে হচ্ছে আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন। তো দেখেন তারপর হচ্ছে আপনাকে এই যে নিচেই এখানে একটা ক্লিক করতে হবে, কেকের পর একটা ক্লিক করবেন। তো কেকের পর ক্লিক করার পর আপনি এই টোকেনটা কী করতে চাচ্ছেন সোয়াইপ করে, তো আমরা যেহেতু ইউএসডিটি করব, ইউএসডিটি, সেহেতু এখানে ইউএসডিটি লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাবেন উপরে সেই ইউএসডিটা শো করতেছে, জাস্ট ইউএসডিটা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা এই টোকেনটা
ওদেরকে দিয়ে দিব এবং এই টোকেনটা আমরা নিয়ে নিব। এই টোকেনটা কিন্তু আমরা সরাসরি বাইন্যান্সে নিয়ে কিন্তু সেল করতে পারবো। এখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের পর একটা ক্লিক করবেন, আপনার পুরো টোকেনগুলো এখানে বসে যাবে, মানে আপনার যতগুলো ব্যালেন্স আছে সবগুলো বসে যাবে এবং আপনি এটার বিনিময়ে কতগুলো হচ্ছে পাবেন, ইউএসডিটি পাবেন, সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন যে সোয়াইপ আছে না, এই সোয়াইপের পর একটা ক্লিক করবেন। তো সোয়াইপের পর ক্লিক করে দিলাম। তো দেখেন এখন কিন্তু আপনার এই যে কনফার্ম সোয়াইপ আছে না, এই কনফার্ম সোয়াইপের পর একটা ক্লিক করবেন। কনফার্ম সোয়াইপের পর ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে মানে ফি কাটবে কিছু পরিমাণে, আমি দেখাচ্ছি কীভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টের পর ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে এটা সোয়াইপ হবে, কিন্তু এই যে অ্যাকসেপ্টের পর ক্লিক করার পর আবারও কিন্তু আপনার ওইখান থেকে কনফার্মের পর ক্লিক করতে হবে। কনফার্মের পর 2বার ক্লিক করলে কিন্তু আপনার সোয়াইপ হয়ে যাবে। আমি দেখাচ্ছি না কারণ আমি এটা এখন মানে সোয়াইপ করবো না, কারণ মানে টোকেনটার প্রাইস এখন খুবই ডাউন। তো দেখেন এখন যখন হচ্ছে আপনি সরাসরি ইউএসডিটি করে ফেলবেন, এখন কিন্তু আপনি এই টোকেনটা যে কোনো জায়গায় সেল করতে পারবেন। সরাসরি কী করবেন, আপনি মনে করেন দেখেন আমি কিন্তু এখানে অনেকবার কিন্তু এখানে কাজ করছি। দেখেন একবার এখানে $13 মানে পাইছিলাম, $13, তারপর $1, তারপর এখানে $11, সরাসরি কিন্তু আমি এগুলো সেল করে দিয়েছি অলরেডি। এখন কীভাবে সেলটা করবেন ওইটা বলি। সরাসরি হচ্ছে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার ইউএসডিটি BIP20টা সিলেক্ট করবেন। দেখেন ওইখান থেকে হচ্ছে আপনাকে কিন্তু এই যে নেটওয়ার্কটা কিন্তু এই নেটওয়ার্কের কিন্তু অ্যাড্রেসটা আনতে হবে। আপনার যদি ওইখানে সরাসরি আপনার যদি এখানে ব্যালেন্সটা যদি টিআরসি নেটওয়ার্কে থাকে, মানে TRC20 নেটওয়ার্কে থাকে, তাহলে ওইখান থেকে ট্রোন TRC20 অ্যাড্রেসটা কপি করতে হবে বাইন্যান্স থেকে। আর যদি সরাসরি এখান থেকে দেখেন মানে BIP20, ওইখান থেকে কিন্তু আপনার BIP20 অ্যাড্রেসটা কপি করতে হবে, মানে সেম রাখতে হবে নেটওয়ার্ক, বুঝতে পারছেন। ওইখান থেকে ওইটা কপি করার পর এখানে হচ্ছে যে সেন্ড আছে, সেন্ডের পরে সেটা ক্লিক করবেন। সেন্ডের পর ক্লিক করার পর হচ্ছে আপনি সেই অ্যাড্রেসটা এই যে ফেস্ট আছে, ফেস্টের পর ক্লিক করলে এখান থেকে অটোমেটিকলি এটা বসে যাবে। তারপর কি করবেন, আপনার যতটুকু ব্যালেন্স নিতে চাচ্ছেন সেই ব্যালেন্সটা এখানে বসে দিবেন। ওকে, আপনার কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে গেলে সামান্য কিছু কিন্তু BNB ফি কাটবে। তো দেখেন মূলত এইভাবেই কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন কীভাবে উইনার লিস্টটা চেক আপ করবেন ওইটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। তো উইনার লিস্ট কীভাবে চেক করবেন এখন ওইটা দেখাবো। তার জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাইতে হবে এবং টেলিগ্রাম থেকে একটা উইনার লিস্ট আমরা বের করব। সেই উইনার লিস্টটা কীভাবে চেক আপ করবো ওইটা দেখাবো। আচ্ছা দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাঝে মাঝে এরকম হচ্ছে উইনার লিস্ট মানে দেওয়া হয়, আপনারা অনেকে বুঝতে পারেন না কীভাবে চেক আপ করতে হয় আসলে। তো দেখেন এটা কীভাবে চেক আপ করতে হয় ওইটা আমি পাস্টে দেখাবো। তো এটা দেখেন আপনাকে আগে বুঝতে হবে যে আমরা যে উইনার লিস্টটা যখন হচ্ছে এখানে শেয়ার করবো টেলিগ্রাম চ্যানেলে, আপনাকে বুঝতে হবে আপনি ওই এয়ারড্রপটায় জয়েন করছিলেন কিনা। সেটা দেখার জন্য দেখেন উপরে কিন্তু সেই এয়ারড্রপটা মেনশন করে দেওয়া আছে। এখানে দেখেন লক্ষ্য করলে দেখতে পারবেন উপরে তার মাথার উপরে দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সেই মূল এয়ারড্রপে আপনাকে নিয়ে যাবে, যে এয়ারড্রপটাই আসলে হচ্ছে আমরা মানে উইনার লিস্টটা দিছি, যে এয়ারড্রপটাই হচ্ছে উইনার লিস্ট তারা দিছে, সেই এয়ারড্রপটা হচ্ছে দেখতে হবে আপনি সেটাই জয়েন করছিলেন কিনা। সেটা এখানে ক্লিক করে দেখবেন। আপনি যদি সেটা জয়েন করেন তাহলে হচ্ছে আপনি সেই উইনার লিস্টটা চেক করবেন, তাহলে হচ্ছে পাবেন। দেখেন তারপরে এখানে দেখবেন যে আপনি কোন অ্যাড্রেসটা এখানে ব্যবহার করেছিলেন, তারা কিন্তু BSC নেটওয়ার্কের অ্যাড্রেসটা আপনাকে দিতে বলছিল এবং আপনি কিন্তু সেই BSC নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিয়েছিলেন। আপনি সরাসরি এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করতে পারেন, অথবা আপনার ট্রান্সফার থেকে BNB অ্যাড্রেসটা কিন্তু কপি করতে পারেন, যেটা নিয়ে আমরা সবসময় বলছি BNB অ্যাড্রেস। ওকে, তো এখন আপনি ওই অ্যাড্রেসটা কপি করছেন। এখন কি করবেন, আপনি সেই উইনার লিস্টে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা সরাসরি এখান থেকে চেপে ধরে কপি করবেন। তো এখান থেকে চেপে ধরার পর নিচে দেখতে পাচ্ছেন কপিতে ক্লিক করলেন। এখন কিন্তু সরাসরি আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো এখন সেমভাবে হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটা উপরে দিয়ে দিয়েছে এবং এই অ্যাড্রেসটা এখান থেকে আমরা সার্চ করব। সার্চ করার পর কিন্তু সেই যেই মানে অ্যাড্রেসটা BNB অ্যাড্রেসটা সব জায়গায় কিন্তু আপনার BNB অ্যাড্রেস লাগবে। আমি বলছিলাম যে এই অ্যাড্রেসটা সব জায়গায় দিতে হয় BNB অ্যাড্রেস। ওই BNB অ্যাড্রেস কিন্তু আপনাকে লাগবে বাইন্যান্স স্মার্ট চেঞ্জ BNB, ওটাকে বলে BSC নেটওয়ার্ক অথবা BNB BIP20, যেটাই হোক না কেন ওই অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে। তো তারপর দেখেন এখানে কিন্তু শো করতেছে আপনার মানে কারা কারা উইন হয়েছে। এখানে কিন্তু 3-4 হাজার লোক উইন হয়েছে। আপনি কি এক একটা করে এখানে চেক করবেন যে আপনার অ্যাড্রেস কোনটা, সেটা কি চেক করবেন না? এখানে সেরকম না, আপনার অ্যাড্রেসটা এখানে লিখে সার্চ করতে হবে, তাহলে আপনি যদি উইন হন তাহলে কিন্তু শো করবে। তার জন্য এখানে যে 3 ডট আছে, 3 ডটের উপর একটা ক্লিক করবেন। তো 3 ডটের উপর ক্লিক করার পর এইখানে একটা অপশন দেখতে পারবেন ফাইন্ড ইন পেজ। ওকে, ফাইন্ড ইন পেজের পর একটা ক্লিক করতে হবে। ফাইন্ড ইন পেজের পর ক্লিক করলে আপনার কিন্তু যেই অ্যাড্রেসটা দিয়ে আপনি জয়েন করেছিলেন ওই অ্যাড্রেসটা এখানে সার্চ করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। এখন হচ্ছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে সার্চ করে দেবো, যেটা হচ্ছে আপনি কপি করে আনতে বলছিলাম। সেই অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট উপরে সার্চ করে দেবেন। এখান থেকে দেখেন আমি কিন্তু সার্চ করে দিয়েছি। এখন একটু পরে এখানে দেখতে পারবেন আপনি উইন হয়েছেন কিনা, সেটা কিন্তু উপরেই শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে উইন হয়েছি এবং উইন হলে কিন্তু এখানে শো করবে আপনি উইন হয়েছেন কিনা। এখানে কিন্তু 1/1 দেখাচ্ছে। এখানে যদি আপনি উইন না হন সেক্ষেত্রে কিন্তু এখানে 0/0 দেখাবে। আর এখানে দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু তারা মার্ক করে এখানে দেখাচ্ছে আমি উইন হয়েছি। ওকে, এখানে কিন্তু মার্ক করে দেখাবে। আর এরকম যদি মার্ক করে দেখায় তাহলে বুঝবেন যে আপনি সেখান থেকে উইন হয়েছেন। তো
তো এইভাবে হচ্ছে মূলত আপনাকে দেখতে হবে যে আপনি কোনো ইয়ারড্রপে উইন হয়েছেন কিনা। তো প্রথমত দেখবেন সেই ইয়ারড্রপে আপনি জয়েন করছিলেন কিনা, দেখেন আমি হচ্ছে 51 নম্বরে আসি, সেটা কিন্তু এখানে শো করতেছে এবং এখান থেকে কত টোকেন উইন হয়েছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। দেখেন 10,000 টোকেন কিন্তু এখানে 1 লক্ষ টোকেন উইন হয়েছে এবং সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে হচ্ছে আপনাকে কিন্তু দেখতে হবে, আপনি যদি উইন না হন সেক্ষেত্রে কিন্তু এখানে 1 শো করবে না, এখানে কিন্তু 0 শো করবে, 0/0 শো করবে। আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর এখানে কিন্তু বুঝতে পারবেন আপনি সেই সেই ইয়ারড্রপ থেকে জয়েন হয়েছেন কিনা। এবং এখানে জয়েন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে মূলত আপনি কোন অ্যাড্রেসটা দিয়েই জয়েন করেছিলেন, সেই অ্যাড্রেসটা দিয়েই কিন্তু আপনাকে সার্চ করতে হবে। আর দেখেন বেশিরভাগ ইয়ারড্রপে কিন্তু আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু সাবমিট করতে হয়। এই যে বিএনবি স্মার্ট সেন্স বিএনবি যে অ্যাড্রেসটা না, এই অ্যাড্রেসটা কিন্তু বেশিরভাগ ইয়ারড্রপে দিতে হয়। তো দেখেন যখন হচ্ছে আপনাকে বিএসসি নেটওয়ার্কে দিতে বলবে না, বিএসসি নেটওয়ার্কে যখন অ্যাড্রেস দিতে বলবে তখন হচ্ছে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যখন আপনাকে বলবে BIP20 অ্যাড্রেসটা দিতে, মানে বিইফি ওকে 20 BIP20 অ্যাড্রেস দিতে বললে কিন্তু আপনাকে অ্যাড্রেস দিতে হবে। এবং যদি মানে ERC20 দিতে বলে সেটাও আপনি অ্যাড্রেস দিলেও হবে, অথবা সরাসরি ইথিয়াম অ্যাড্রেস দিলেও হবে। এখানে দেখেন ইথিয়াম অ্যাড্রেসও কিন্তু আছে, দেখেন এই যে ইথিয়াম অ্যাড্রেস দিলেও হবে। মানে মূল কথা হচ্ছে আপনার এই প্রথম লিটারটা দেখতে হবে এখানে ই আছে না বি আছে। যদি ওই অ্যাড্রেসেরও যদি প্রথমে ই থাকে তাহলে হচ্ছে আপনাকে এই অ্যাড্রেস ব্যবহার করতে হবে, আর যদি বি থাকে তাহলে ওই অ্যাড্রেস ব্যবহার করতে হবে। অনেক সময় দেখতে পারবেন আপনাদের হচ্ছে ম্যাট্রিক্স অ্যাড্রেস দিতে বলে, ম্যাট্রিক্স অ্যাড্রেস কিন্তু এইটা, আপনাদের এই অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। সরাসরি সার্চ বারে ম্যাট্রিক্স লিখে সার্চ করলে আপনারা এই টোকেনটা পেয়ে যাবেন, এই টোকেনটার অ্যাড্রেস কিন্তু আপনাকে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে ইয়ারড্রপে হচ্ছে সব কিছু চেক আপ করতে হয়। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন আগের পার্টটা যারা দেখেননি ইয়ারড্রপ সম্পর্কে সব কিছু কিন্তু ওই পার্টে বলে দেওয়া আছে, অবশ্যই যারা দেখেননি ওই ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।